সুন্দরবন ভিলেজ ফুডে আবার সবাইকে জানাই স্বাগত। আজকের আপনাদের সামনে এসেছি সহজ ঘরোয়া পদ্ধতিতে ও সহজভাবে বেগুন দিয়ে ইলিশের রেসিপি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভীষণই ভালো লাগবে। বন্ধুরা, আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও চলে এসেছি আমরা একটা নতুন রেসিপি নিয়ে, বেগুন আর ইলিশ মাছের ভাপা। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আপনাদের দাদা বাজার থেকে আজকের এই ইলিশ মাছ নিয়ে এসেছে। আজ বাজারে এইরকম ছোট সাইজের ইলিশ এসেছিল, তাই নিয়ে এসেছে। প্রথমে মাছটা আমি ভালো করে কেটে নেব। এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত। আমি এখানেতে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুসারে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এখানে দিয়ে দেবো লবণ। লবণটা আমি এখানে দিচ্ছি যাতে সর্ষেটা না তেতো হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছটা ছোট হলেও একদম টাটকা, এখানে রক্তও দেখা যাচ্ছে। মাছগুলো কাটা হয়ে গেছে, এবারে মাছটাকে আমি ধুয়ে নেব। আর শুনেছি ইলিশ মাছ বেশি ধুতে নেই, ধুলে ইলিশের স্বাদ কমে যায়। মাছগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে, আর ধোয়ার পরে রূপোর মতো কেমন চকচক করছে দেখুন বন্ধুরা। আর মাছটা ছোট হলেও একদম টাটকা মাছ। এভাবে চারচেলা করে কেটে নেব। বন্ধুরা, আমার এখানে উনুনটা জ্বলে গেছে। এবার আমি উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবারে বেগুনটা ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এই রেসিপির জন্য এখানে 2টো মাঝারি সাইজের বেগুন কেটে দিয়েছে। এই বেগুনটা আমি ভেজে নেব। পরিমাণ মতো কালো জিরে, যখনই এই তেল থেকে কালো জিরের একটা সুন্দর স্মেল বের হবে, তার উপরে দিয়ে দেব কেটে রাখা বেগুন। এটাকে লাল লাল করে ভাজবো। এবার বেগুনটা ভাজার জন্য এখানে আমি একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো আমাদের এখানে বেগুনগুলো ভাজা ভাজা হয়ে এসছে, আমি এবার বেগুনগুলো নামিয়ে নেব। বন্ধুরা, ওদিকে বেগুন ভাজা হতে হতে আবারও বৃষ্টি চলে এসেছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে। বন্ধুরা, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে বেগুন দিয়ে ইলিশের ভাপা দারুণ। বেগুনগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। 80-70% বেগুন এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এই বেগুনগুলো দিয়ে গেলে তবে আমি
ফাঁকার মশলাটা তৈরি করবো। এ পল্লবী, একটা বেগুন ভাজা খেয়ে দেখো কেমন হয়েছে। দারুণ লেগেছে খেতে। আপনারা যদি বাড়িতে বেগুন ভাজাটা করে খেতে চান, এভাবে আলু দিয়ে ফোড়ন দিয়ে একবার বেগুন ভাজাটা করে খেয়ে দেখবেন, কতটা সুন্দর লাগে খেতে, ভালোও লেগেছে খেতে বেগুন ভাজা। আমি এখানে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেবো মাছটাকে ভাপানোর জন্য। জলটা এখানে ততক্ষণ গরম হোক, আর আমি এদিকে মাছের মশলাটা তৈরি করে নিই। এখানে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। এবারে ওর ওপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব। এখানে মশলা ধোয়া জলও কিছুটা দিয়ে দেব। এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। এবারে মাছগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আর এখানে মাছ, মশলা ও বেগুনগুলো ভালো করে আমি সাজিয়ে নিয়েছি, আর মশলাও গায়ে মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু 3-4 চামচ পরিমাণে সর্ষের তেল। তা আগে থেকে স্বাদ অনুসারে লঙ্কা দেয়া ছিল, এবার ওর ওপরে দিয়ে দেব প্রয়োজন মতো কাঁচা লঙ্কা। এইটাকে এভাবে নাড়িয়ে নেবেন। আর যখন এরকম পর্যায়ে আসবে, আমি তখন এটাকে ঢাকনা দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে জলটা প্রায় ফুটে এসছে। এবার এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব, আর স্ট্যান্ডের ওপরে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে দেব, আর 20 মিনিট ধরে এটাকে আমি ভালো করে ভাপিয়ে নেব। এখানে 20 মিনিট প্রায় হয়ে এসেছে, আমি এবার ঢাকনাটি খুলে নেব। বন্ধুরা, টিফিন বক্সটা ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি টিফিন কৌটোটা খুলে দেখব কেমন হয়েছে। গরমের মধ্যে একদম টাইট হয়ে গেছে, খুলতে পারছি না। গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে, মাছ ও বেগুনগুলো সুন্দর হয়েছে, আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এর থেকে। দারুণ হয়েছে। মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো। খুব ভালো লেগেছে খেতে। বন্ধুরা, ভাপাটা খেতে সত্যিই খুব ভালো হয়েছে। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা কি ধরনের রেসিপি খেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের অনুরোধ রাখবো। আর দেখা হচ্ছে আগামী পর্বে কোনো এক নতুন রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দারুণ।